পুরনো ক্যাম্পাস কুইন অলিভিয়া। এটা কি এত খোলামেলা পোশাক পরে আছে কেন? বড় লোকদের অ্যাট্রাক্ট করতে চাও? অলিভিয়া, কলেজ পাশ করার পর আমি নিজের নতুন কোম্পানি শুরু করেছি। আমার এখনকার অবস্থা আর মর্যাদা আগের মতো নেই। তুমি জানো তোমার আগের সৌন্দর্য এখনো আছে। আচ্ছা, আমি যদি তোমায় প্রতি মাসে 1 লাখ করে দিই আমার রক্ষিতা হওয়ার জন্য, আমি ফোন করলেই এসো, কেমন হবে বলো তো? মাত্র 1 লাখে কাউকে রাখবে ভাবছো? এই সিইওদের দুনিয়ায় তুমি একেবারে গরিব। অলিভিয়া, তুমি এখনো ভাবো তুমি কলেজের রানী। শোনো, এটা তোমার ভাগ্য ভালো যে আমি তোমায় রাখতে চেয়েছি। আচ্ছা, তুমি মনে হয় অন্য কারো রক্ষিতা হয়ে গেছো, তাই বলি তোমার এত সুন্দর মুখটা। আমাকে ছোবে না। তোমার সাহস কি করে হলো তুমি ওর গায়ে হাত তুললে? তুমি ঠিক আছো তো? কিছু হয়নি তো? আমি ঠিক আছি অলিভিয়া, আমি তোমাকে একটা ভালো কথা বলছি, এটা খুব ভালো প্রস্তাব, ফিরিয়ে দিও না। ভালো বলছি, আমার সাথে চলো, কোনো কিছুর অভাব থাকবে না। চলো না, সবাই দেখছো তো নাকি? তুমি না কিছুই বোঝো না, তোমাদের দুজনকেই বোন বানিয়ে নেব, তারপর 3জন মিলেই খেলা করব। উফ, এটা অনেক বেশি মজার হবে। তাহলে অলিভিয়া, কি মনে হয়, ওর মতো হতে চাও? আমার আরেকটা খেলনা। তুমি নিজেকে কি ভাবো? আর একবার ওকে ছুলেই তোকে মেরে ফেলবো। হ্যাঁ? তুই কে বে? তুই এই মালটার হয়ে কথা বলছিস কেন? এটা কি তোর মাল? আমি ওর স্বামী। আমি ওর স্বামী। অলিভিয়া, তুমি তো সত্যিই দুর্দান্ত। এই লোকটাকে এনেছো তুমি নিজের বর সাজিয়ে। এই সুন্দর ছেলেটা মনে হয় $100 হয়ে যায়, তাই না? একদম ঠিক। ওদের মতো ছেলেদের গায়ে সবসময় সস্তা গন্ধ লেগে থাকে। এইরকম একজন এরকম একটা জায়গায় আসে কি করে? কি করছো কি? তুমি আমাকে মারার জন্য লোক এনেছো? আর একটা কথা বললে তোমার হাত পা ভেঙে দেবো। ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও। দেখে মনে হচ্ছে ওরা তৈরি হয়ে এসেছে। চলো এখান থেকে।